করে নিব। আমার কিচেনে আমি আফগানি ডিমের কারি, প্রসিদ্ধ আফগানি ডিমের কারি এটা করছি। এটার জন্য আমি প্রথমে নিয়েছি বাদামের ব্লেন্ড করে নিয়েছি, তারপরে পেঁয়াজের বেরেস্তা ভেজে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, সাথে ধনেপাতা, আদার্স মশলা এবং টক দই ইউজ করেছি। এবং এখন দেখছেন কত সুন্দর বাদাম থেকে এক ধরনের তেল বাহির হচ্ছে, এবং এটা খেতে এতটাই সুস্বাদু হবে যে খাওয়ার পরে আপনাদের মনে হবে যে এটা আঙুল চেটে খায়। এটাকে বলে আফগানের ডিমের কারি। এই তেল দিয়েই আবার ডিমটাকে সুন্দর মতো, কত সুন্দর দেখেন ডিমের কালার আসছে, ডিমটাকে ফ্রাই করেছি। আচ্ছা, এখন এই বাদাম তেলটা যখন আস্তে আস্তে বাহিরে যাচ্ছে দেখছো কত সুন্দর বাদামের তেলটা বাহিরে যাচ্ছে। এখানে আমি কিচেনে যেসব মশলা আছে সেগুলি দিয়ে রান্না করেছি। খেতে অনেক মজা হবে, সুস্বাদু হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটা অনেক সুস্বাদু, পুষ্টিকর, এবং এটা বাচ্চাদের খুবই ফেভারিট। আমার মেয়ে সিদ্ধাতুল ফিয়ারাইসা, ও সবসময় বলে, বাবা তুমি কিছু একটা করে আমাকে খাওয়াও। আমি মাত্র বাইরে থেকে আসলাম, আসার পর আমার রান্না ওর খুব পছন্দ, ও খুব ফেভারিট। যার কারণে আমি ওর জন্যই আসলে এটা হঠাৎ করে মাথায় আসলো ডিমের কারি করি, ডিম দিয়ে সুন্দর মতো একটা কারি করে খাওয়াই। তা আমার মেয়ে খুব হ্যাপি হচ্ছে, ও আশা করছি খুব মজা করে খাবে। পাশাপাশি আরও বাচ্চারাও খেতে চাই। এটা মাঝে মধ্যে আপনারা বাসায় বাচ্চাদেরকে দিতে পারেন। এছাড়াও আমি আরও কিছু নতুন নতুন টিফিন আইটেম শিখেছি, যেটা আমার বাচ্চাকে কখন টিফিন করে দিব স্কুলের জন্য। হ্যাঁ, তা এটা এখন ক্যামেরা একটু দেখো, আমি আসলে এটার সাথে কি কি ইউজ করেছি তখন দেখাতে পারিনি, তা মুখেই বললাম। এটা খুবই সাধারণ একটি বাদামের এবং টক দই দিয়ে, পাশাপাশি এই বাদামের তেলটা, বাদাম তো এমনিতেই খুব ঘন হয়ে যায়, এই বাদাম থেকে এক ধরনের তেল এখন আস্তে আস্তে বাহির হচ্ছে। বাদামটা যখন একদম শুকায় যাবে তখন আমি একটু পানি ইউজ করব। পানি ইউজ করার পরে ডিমটা ছেড়ে দিব, এবং এখানে বাদামের কোনো ব্যাড স্মেল বা ফ্লেভার এখানে আপনারা পাবেন না, কারণ এটার মধ্যে এক ধরনের আমি যেসব মশলা ইউজ করেছি একদম ঘরোয়া মশলা, এবং কিচেনে যেসব মশলাগুলি রান্না করে থাকে নর্মালি সেটাই। তা কালারটা কত সুন্দর চলে আসছে দেখুন, আর এর ফ্লেভারটা অনেক সুন্দর, এবং আঙুল চেটে চেটে খাবে বাচ্চারা। আঙুল চেটে খাওয়ার জন্যই আমি যদিও খালি গায়ে আছি, আমার মেয়ে দুষ্টামি করে ছবি তুলছে, খালি গায়ে ছবি। আমি কিচেন ব্যবহার করে নিই। এটা যত ঘন হয়ে যাবে তত এই মেন টেস্ট হচ্ছে এর ঝোলটা, এই কারিটা। ডিম তো ফ্যাক্টর না, এই কারিটাই হচ্ছে সবচেয়ে টেস্ট। এবং আশা করছি এই কারিটা যখন ওরা খাবে তখন বলবে যে বাবার হাতের। এখন আবার ডিমটা এর মধ্যে একটু পরে ছাড়বো, একটু এরপর এখন ডিমটা যখন আমি ছাড়বো তখন ডিমটা ছাড়বো, আর যখন একটু ঘন হয়ে যাবে, একটু ঘন করছি। বাদাম তো এমনি জানেন ঘন হয়ে যায়, তো বাদামের টক দই আছে এর মধ্যে, আর সব ধরনের মশলা আছে, ধনের পাতা আছে, সব একসাথে। এবং সবচেয়ে বড় কথা হলো যে পেঁয়াজের যে বেরেস্তা ভেজে নিয়েছি সেটাকে ব্লেন্ড করে দিয়েছি, এবং এটা এতটাই মিহি করে হয়েছে, এখানে কোনো পেঁয়াজ, মরিচ, রসুন কিচ্ছু পাবেন না, এবং শুধু একটা মনে হবে যে একটা চাটনি মতো লাগবে, খুবই একটা খাইতে টেস্ট লাগবে। এবং আরও ঘন যখন হয়ে যাবে তখন আমি
এটার মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা দেখেন। এখন একটু দেখেন ডিমটা কীভাবে দিয়ে দিচ্ছি। এই ডিমটা আগের থেকেই আমি রেডি করে রেখেছি। এই যে ডিমগুলি দিয়ে দিচ্ছি, এই ডিমগুলি দিয়ে দিচ্ছি, এই ডিমগুলি দিয়ে দিচ্ছি, এই ডিমগুলি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন আছি, তা আসলে এই ডিমটা এমনভাবে হবে, মনে হবে যে এটা এক ধরনের, এটাকে আফগানিস্তানের খুব প্রসিদ্ধ একটা খাবার, এটাকে আফগান কারি, ডিমের আফগান কারি বলে। এটা আফগানিস্তানে রাস্তাঘাটে প্রচুর বিক্রি হয় এবং ওখানকার মানুষ এটা ওদের খুব প্রিয় একটা খাবার হিসাবে ওরা এটা খেয়ে থাকে। আসসালামু আলাইকুম।